আপনি কথা বলবেন না, আপনার বাড়ি কই? এই গাড়িটা একজন পুলিশ অফিসারের গাড়ি। কোন বাড়ি? হ্যাঁ হ্যাঁ হামিদ হামিদ বন্ধুর শালা মামা শালার পিসাতো ভাই না, এটা বের হয়ে গেছে। না এটা ছিল না, আমি দেখাইলাম আর কি। এটা ছিল না, এটা ডিউটির থেকে এই মাত্র সকালবেলা ঘুম থেকে উঠে আসছি তো। গাড়ির কাগজপত্র তো ঠিক আছে, কিন্তু এই যে অবৈধ একজন এসআই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে তার ড্রাইভার ভাড়ায়, সেটাকে অপরাধ ধরছে পুলিশ, তাকেই অপরাধমূলক শাস্তি দিয়েছে পুলিশ। শুরুতে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একজন এসআইয়ের গাড়ি ছিল, সেটি সেই এসআইয়ের গাড়িকেই ব্যবহার করছেন তার ড্রাইভার, ভাড়ায় দিচ্ছেন মানুষকে, সেটাকে অপরাধ ধরছে। কিন্তু কি কারণে অপরাধ ধরছে, আসলে কি ছিল সত্যটা, সেটা আমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবো না। চলুন আমরা আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, তারপর সবকিছু আলোচনা করছি। আচ্ছা আচ্ছা লাইসেন্স আছে, আমি ভাড়া কাটি না। ওনার মেহমান স্যার পাঠাইছে, ওই বাসা যেতেছি আমরা, যে বাসা কই? স্যারের বাসা সাইনবোর্ডে। আমরা স্টাফ কোয়ার্টার আসছিলাম, স্টাফ কোয়ার্টার ঘুরা এখন ওই যে বাসা যেতেছি। স্যার ওই যে একটা লোক নামাই দিয়ে আসছি ওনার স্টাফ কোয়ার্টার মোড়ে চলতে পারি। চুপ, আপনি কথা বলবেন না, আপনার বাড়ি কই? হ্যাঁ বুঝি নাই। চৌধুরী বাড়ি। আপনারা কি সব এক ফ্যামিলির? কোথা থেকে আসছেন? আসতেছেন কোথা থেকে? আমরা হ্যাঁ আমি এর থেকে আসলাম। স্টাফ কোয়ার্টার এই আস্তে 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 কোথা থেকে আসছেন? ডিস্টার্ব করা স্টাফ কোয়ার্টার গেছিলাম আমরা। কাগজ দেখান, কাগজ দিছি দেখান। তো। আচ্ছা, এই পোস্টিং কই? স্যারের পোস্টিং রূপগঞ্জ থানায়। আমি ফোন করি, আপনি কথা বলেন, সমস্যা নেই। আরে মিয়া, ফোন দিলে কি তোমার? না এটা ছিল না, আমি দেখাইলাম আর কি। এটা ছিল না, এটা ডিউটির থেকে এই মাত্র সকালবেলা ঘুম থেকে উঠে আসছি তো। আমি ওনার মেহমান কার? মেহমান স্যারের, ঠিক আছে। স্যার আমারে বললো স্টাফ কোয়ার্টার নামাই দিয়ে ওনাদের বাসায় পৌঁছে দিয়ে চলে আসতাম, চলে যেতে। এই যে সবকিছু আছে, এভরিথিং। না না, এখানে গাড়িতে ছিল, আমি সেই জন্য যাইছি, আমি দেখাইতাম না। এই গাড়ি কি সে ব্যবহার করে? হ্যাঁ, স্যার নিজের পার্সোনাল গাড়ি, আমি কোনো ভাড়া কাটাইতেছি না, সবকিছু আছে, এভরিথিং। কাগজ দাও। আইডি কার্ডটা আমি দেখাইতাম না, স্যার বলতেছেন দেখে আমি বললাম স্যার স্টাফের ইয়ে আছে, সবকিছু আছে, এভরিথিং আছে। গাড়ি ভাড়া না, জিজ্ঞেস করেন। এটা আমি দেখাইতাম না, এটা আমার, এটা গাড়িতে ছিল বলে আমি বললাম যে স্যার করছে। এটা তো স্যার কিন্তু স্যার পার্সোনাল গাড়ি। এখানে তো ওনার কোনো কিছু লেখা থাকে না স্যার। এই যে আব্দুল বাড়ি, নামটা দেওয়া আছে আব্দুল বাড়ি। এটা তো স্যারের পার্সোনাল। সিজ করে মামলা করে দেবেন। সব কাগজ সিজ করে মামলা করে দেবেন। আব্দুল বাড়ি। সব কাগজ সিজ করে মামলা করে দেবেন। নাম কার নামে? এটা গাড়ি হলে তো নাম তোর নামে না। আমি তো স্যারের পার্সোনাল ড্রাইভার, আমি স্যারের পার্সোনাল ড্রাইভার, আমি স্যারের মেহমান কাটাইতে আসছি। মেহমান রে ইকোটা চলে যেতেছিলাম। ঠিক আছে, ওরা ব্যবস্থা নেই স্যার। ছবি তুলে নেন, ওর ইউনিটে কমিশনার স্যারের কাছে রিপোর্ট পাঠাতে হবে। এই কাগজগুলো রিপোর্ট, এই কাগজগুলো তুলবো স্যার? এই না, এগুলো সিজ করে গাড়ি নিয়ে আসবে। এইটা আমি তো বের করতে চাই নাই, আপনারা জিজ্ঞেস করছেন বলে আমি চলে যেতেছি। স্যার দেবেন। গাড়িতে ছিল, আপনি গাড়িতে বের করেন। এই সুকেন ভাই, আচ্ছা রাখেন রাখেন। কাগজ কাগজ সব আছে। এই তো বলতেছি, তোমার গাড়িতে যাত্রী কারা? বুঝেন না কেন? এক কথা এই তো দিছি তো। আমার আঙ্কেল হয়, ঠিক আছে, আমি স্যারের তোমার অফিসারের কি হয়? এই অফিসারের কি হয়? কি কিরকম কাকা হয়? আমি ওনার পার্সোনাল ড্রাইভার। হ্যাঁ, আপনি কিরকম কাকা? আমার কোনো ই না, ভাড়া আনি নাই, কিছু জানি না। আপনার কোন বাতিজার গাড়ি নাম বলেন তো? এই গাড়িটা একজন পুলিশ অফিসারের গাড়ি। কোন বাতিজার? হ্যাঁ হ্যাঁ হামিদ হামিদ, দেখেন তো আইডি কার্ডের নাম কি? আমি কখনো আমি পার্সোনাল ওনার পার্সোনাল ড্রাইভার। আমার বললো যে আমাকে নামাইতে চলে আসতে, আমি চলে এসেছি, ভাড়া কাটাই গেছে। হ্যাঁ, বন্ধুর শালা মামা শালার পিসাতো ভাই না, এটা বের হয়ে গেছে। আমি কখনো ভাড়া কাটাই নাই। না স্যার, না স্যার, একবারে টোটাল একদম। আপনারা দেখেন আমি ওনার স্যার, পার্সোনাল আপনাকে এটা ড্রাইভার। রাখবো কিনা? রোড কাগজ রাখতেছি, এটা রাখবো কিনা? স্যার এটা স্যার প্লিজ, এটা আমার স্যার, আমার চাকরি, আমি এটা রাখবো, আমি স্যার? স্যার ওনার দম চাকরি নাই করি না, পার্সোনাল। হ্যান্ডওভার করবে কেন? আমি হ্যান্ড ওভার করি নাই স্যার, এটা সিজ করে দেন। প্লিজ স্যার। ঠিক আছে, তাহলে যান আপনি। না না না, আমি রাখি নাই স্যার, এটা গাড়িতে ছিল। আপনি গাড়ি ইয়ে দিয়ে মামলা জি স্যার, অবশ্যই আছে। আমি কখনোই করি নাই। এই রাস্তা পিছনে এটা সবাই দেন, সবাই দেন, বাবু সবাই দেন। মানে হাবিজ স্যার আত্মীয় আর কি। হ্যাঁ, হাবিজ স্যার আত্মীয় আর কি। বলতেছে আপনার নাকি চাচা বা? না না চাচা না, ওই আমার ভাইয়ের শালার বন্ধু আর কি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের শালার বন্ধু আর কি। ভাইয়ের শালার বন্ধু। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যেমন সাইনবোর্ড শাহিন সাইনবোর্ড সাইনবোর্ড সাইনবোর্ড। হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে পুরো টাকা ভাড়া দিয়ে? না 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 তার কি তার বাসা যাচ্ছে না কোথায় যাচ্ছে? না, আমার বাসায় যাবো, হ্যাঁ গাড়ি দিয়ে আমরা
দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে কি হয়েছিল সেখানে। মূল কাহিনী তাকে আটকানোর পর সে এসআই পরিচয় দেয় যে সেটা তার নিজস্ব গাড়ি, আর গাড়ির সামনে লেখা ছিল পুলিশ, কিন্তু পুলিশ লেখাটি ব্যবহার করার সত্ত্বেও সে গাড়িটি ব্যবহার করছে বাইরের মানুষ, মানে ভাড়ায় ব্যবহার করছে। সেটা হচ্ছে মূল অপরাধ। গাড়িটি পুলিশের হতে পারে, কিন্তু সেই পুলিশ তখন গাড়িতে ছিল না, ছিল ভাড়ার লোক, মানে ভাড়ায় গাড়ি চালায় এরকম লোক, যাত্রী ছিল, প্যাসেঞ্জার ছিল, কিন্তু ড্রাইভার বারবার পরিচয় দিচ্ছিল সেটা নাকি এসআইয়ের লোক। সেটাই প্রমাণ পেয়ে মামলা দেন পুলিশ। এটাই ছিল বিস্তারিত। এবং ড্রাইভার পুলিশের ক্ষমতা দেখাইছিল, মানে পুলিশের এনআইডি কার্ড ড্রাইভার সেই মানুষগুলোকে, সেই পুলিশগুলোকে দেখাইছিল যেন গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ যে অফিসার ছিল সে সত্য কাজ করছে, সে ভালোভাবেই বিচারটা করেছে। আর অনেক দর্শকই এখানে প্রশ্ন তুলেছেন যে কেমন একজন এসআইয়ের কিভাবে একটি গাড়ি থাকে, তার সম্পত্তির হিসাব নেওয়া হোক, সে কিভাবে এরকম করলো, এরকম তথ্য। দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় একজন এসআই ঠিক কিভাবে এই গাড়িটি কিনতে পারে, আর তার সম্পদের হিসাব নেওয়াটা কি জরুরি? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।